হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এমআইকে ফ্রি সার্ভিসে সবাইকে স্বাগতম। এখন আপনাদেরকে একটি লিঙ্কে নিয়ে যাব, যেই লিঙ্কের মাধ্যমে আপনারা প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য এখানে তথ্য পূরণ করতে পারবেন। এখন যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি টাইপ করতেছি। এই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনাদের আইডিটা ওপেন করবেন। ওপেন করার পর যেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম, এই অপশনগুলো চলে আসবে। তারপরে আর বিলম্ব না করে শিক্ষার্থী ম্যানেজমেন্টে ঢুকে যাবেন 4 নাম্বার অপশনে। 4 নাম্বার অপশনে যাওয়ার পর ওইখানে ক্লিক করার পর শিক্ষার্থী নিবন্ধন চলে আসবে। সরি, আমার লগ আউট হয়ে গিয়েছিল, আমি আবার ট্রাই করছি। কিছুক্ষণের ভিতরে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি শিক্ষার্থী ম্যানেজমেন্টে ঢুকে শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করেছি। এখন আমি ক্লিক করার পরে দেখেন আমার নিজ স্কুলের নাম, বিভাগ, জেলা এবং ক্লাস্টার, স্কুলের কোড সম্পূর্ণ এসে গেছে। এখন আমি প্রাথমিক এই ক্লাসটি সিলেক্ট করলাম। এখন আমি এই শাখা, আমার এখানে শাখা নেই যাতে আমি প্রযোজ্য নয় দিয়ে দিয়েছি। শিক্ষার্থী রোল এখানে দিয়ে দিচ্ছি। দেখেন শিক্ষার্থীদের রোল দিয়ে দিচ্ছি। যা আমার শিক্ষার্থীদের যেই রোল, সেই রোল নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এখন দেব শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নং। জন্ম নিবন্ধন যেই নংটা থাকে ওইটা আমি দিয়ে দিচ্ছি এইখানে। দেখেন কিভাবে জন্ম নিবন্ধনের নংটা দিয়ে দিচ্ছি। 17 ডিজিটের যেই নং, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এটা দেওয়ার পরে ঠিক হাতের ডান পাশে যে এই ঘরটি রয়েছে জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, সেই জন্ম তারিখে আমি প্রথমত ইয়ারের উপরে ক্লিক করেছি। এখন ওইখান থেকে ওইটা ইরেজ করে আমি যাতে শিক্ষার্থীর যেই জন্মসাল সেটা বসিয়ে মাস দিন বসিয়ে দিচ্ছি। এখন দেখবেন একটি অটোমেটিক ম্যাজিক, এই যে সার্চ বারটা দেখতেছেন জন্ম তারিখের পাশে, এটার উপরে ক্লিক করলে শিক্ষার্থীর নাম এই যে অটোমেটিকলি চলে আসছে অলরেডি। এখন দেখেন নিচে প্রতিবন্ধী তা বা যে কোনো সমস্যা থাকতে পারে, এইখানে দিতে পারেন এই অপশন। যাতে আমাদের এই শিক্ষার্থী নেই তাহলে আমরা দিচ্ছি না। কাব স্কাউটের সদস্য কিনা জিজ্ঞেস করেছে, আমার শিক্ষার্থী কাব স্কাউটের সদস্য না, এই জন্য না দিয়েছি। আর রক্তের গ্রুপ দিতে হয় এখানে, যার যেই শিক্ষার্থী যেই রক্তের গ্রুপ তারা পরীক্ষা করে এনে দিবে সেটা এখানে বসিয়ে দেবে রক্তের গ্রুপ। আর শিক্ষার্থীদের জন্মস্থান জেলা বসিয়ে দিলাম। এখন এইখানে তার জেন্ডার আছে, জেন্ডার ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তৃতীয় লিঙ্গ হয় তৃতীয় লিঙ্গরে এখানে বসিয়ে দিবেন। আর ধর্ম, যার যেই ধর্ম ওই ধর্ম বসিয়ে দিবেন। আর আমার শিক্ষার্থীর ধর্ম ইসলাম, আমি ইসলাম বসিয়ে দিচ্ছি। আর তারপরে যেই ফিল্টারটি চয়েস ফাইল দেখছেন, এইখান থেকে চয়েস ফাইল দিয়ে একটি ছবি সিলেক্ট করেছি। হয়তো ছবিটা ভুলভাল চলে আসছে, মুছুন লেখাতে ক্লিক করলে আবার চলে যাচ্ছে। আবার আমি ঠিক একইভাবেই আমি সেই ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর আপলোড করার পরে পরবর্তী পেজে চলে গেলাম। পরবর্তীতে দেখুন এখানে আছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। আমি প্রথমত বর্তমান ঠিকানা সিলেক্ট করে নিচ্ছি। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, আর এখানে আছে ওয়ার্ড নং, গ্রাম, পাড়া, মহল্লা, ডাকঘর। তো নেটে বিভিন্ন সময় বিলম্ব করে, এর জন্য একটু বাফারিং হয়। তো আপনাদের বোঝার জন্য আমি একটু কষ্ট করে হলেও ভিডিওটা করেছি। অবশ্যই সবাই দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর এখানে দেখছেন আমি প্রায় শেষ। বর্তমান, এখন যদি একই ঠিকানা হয় তাহলে যে বর্তমান ঠিকানা অনুরূপ ওইখানে টিক চিহ্নটা দিয়ে দিলেই আপনারা সেম টু সেম হয়ে যাবে এই বর্তমান এবং এই স্থায়ী ঠিকানা। তো আপনাদের যদি এরকম হয় তাহলে তো কাজ করতে সহজই হবে। তো দেখেন আমি এখানে বিভাগ সিলেক্ট করে দিলাম, যাতে এক না তাহলে আমার নিচের এগুলো লিখে নিতে হবে। প্রথমত বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপর ক্রমান্বয়ে এরকম করে ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মহল্লা, পাড়া, মহল্লা, সড়ক নং, ডাকঘর, তার নিচে দিতে হবে ডাক কোড।
যে পোস্ট কোড যেটাকে বলে সেটা ওইখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি নিচে দেখতে পারবেন পরবর্তী পেজ, ঠিক ওইখানে ক্লিক করলেই আপনাদেরকে নিয়ে যাবে পরবর্তী পেজে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি। আর জানো অন্যান্য যারা এটা বিভিন্ন সমস্যা ফেস করছে তারাও যেন এই ভিডিও দেখে কাজ করতে পারে। দেখেন আমি এখানে আমার আমি বর্তমান আর স্থায়ী ঠিকানা একই প্রথম দিয়ে ফেলেছিলাম, এর জন্য এখানে সেম চলে আসছে। এখন আমার এগুলো ইরেজ করে যা শিক্ষার্থীর যেই স্থায়ী ঠিকানা ওইটা আমি দিয়ে দিচ্ছি। ওয়ার্ড নং এবং গ্রাম, পাড়া, মহল্লা, সড়ক নং, ডাকঘর এবং ডাককোড ঠিক আপনারা এই সেমভাবেই দিবেন। দিলেই দেখবেন আপনাদের কাজ হয়ে যাচ্ছে। খুবই পানির মতন সহজ যদি কাজটি বুঝতে পারেন। আশা করি ইতিমধ্যেই আপনারা কাজটি বুঝতে পেরেছেন। অনেকেই অনেকের সহযোগিতা নিয়ে কাজটি সম্পন্ন করে ফেলেছেন। হয়তো আমার ভিডিওটি একটু লেট করেই দিচ্ছি, তাতেও যদি কারো উপকার হয় সেটাতে আমি ধন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন MIK ফ্রি সার্ভিস ইউটিউব চ্যানেল। এটা আমার সম্ভবত 4 নম্বর ভিডিও। আমি টিউটোরিয়াল ভিডিও করে থাকি। তো আমি পরবর্তী পেজে চলে আসলাম। এখানে পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যে মাতার জন্ম তারিখ, প্রথম মায়ের জন্ম তারিখটা দিতে হবে এখানে। ওই তো আগে যেইভাবে শিক্ষার্থীর জন্ম তারিখ দিয়েছেন ঠিক সেম টু সেমভাবেই মা বাবার জন্ম তারিখ এবং এই NID নাম্বার। আর যদি আপনাদের NID নাম্বার পরিবর্তে যদি দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধন আছে NID নাই, তাহলে ওইখানে NID নাম্বার বসে দিতে পারেন, এই জন্ম তারিখ বসাইতে পারেন, জন্ম নিবন্ধনের সনদের যে নাম্বারটা ওইটা বসিয়ে দিতে পারেন। তো আশা করি সবারই বর্তমানে NID কার্ড আছে। যাদের নাই তারা ওই অপশনটা ব্যবহার করতে পারবেন এবং যাদের দুইটা আছে দুইটাই ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এখানে জন্ম তারিখ অলরেডি বসিয়ে দিয়েছি। এখন দিব NID নাম্বার। মায়ের NID নাম্বার সিলেক্ট করে আমি টাইপ করে দিচ্ছি। প্রায় শেষ। মাতার NID নাম্বার টাইপ করা। এখন এই টাইপ করাটা শেষ হলে আপনারা পাশে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে এসে একটা ক্লিক করলেই অনায়াসে মা বাবার নাম চলে আসবে। দেখেন নিচে ঠিকই মা বাবার নাম মায়ের নাম চলে আসছে ইংরেজি বাংলা। এখন সেম কায়দাই ওই বাবার আইডিটা এইভাবে দিবেন। প্রথমত জন্ম তারিখ, তারপর NID নাম্বার দেওয়ার সাথে সাথেই ওই সার্চ বারে ক্লিক করলেই বাবার নাম অটোমেটিক চলে আসবে। আমি টাইপ করছি বাবার NID নাম্বার। দেখেন এবার সার্চ বারে ক্লিক করলে অটোমেটিকলি তার নাম বাংলা ইংরেজিতে চলে আসবে। অলরেডি চলে আসছে। এখন নিচে যে পেজটি দেখাচ্ছে, যদি বাবা মা বা বাবা মার বাবা মা না থাকে তাহলে তার পরিবর্তে এই অভিভাবকের একজনের নাম দেওয়া যায়। তো এখানে মায়ের পেশা দিতে আমি ভুলে গিয়েছিলাম, বাবার পেশা দিতে ভুলে গিয়েছিলাম। মায়ের ফোন নাম্বার এবং বাবার ফোন নাম্বার দিতে হবে। আমি মায়ের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে মাতার মোবাইল নম্বর। আমি শিক্ষার্থীর মায়ের মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার বসানো হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে। যদি বাবা মার অপরিবর্তনে মানে বাবা মা মিসিং থাকে তাহলে এখানে যে কাউকে এই তার গার্ডিয়ান হিসাবে দেওয়া যায়। আর যাই হোক আমার শিক্ষার্থী সম্পূর্ণ পরিপূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য তথ্য। এই শিক্ষার্থীর ধরন দেবেন নিয়মিত, দেওয়ার পর এই তো সেভ যোগ করুনের নিচে দেখবেন একটি বাটন আছে, ওইটার উপর ক্লিক করে সেভ বাটনটাকে দৃশ্যমান করে ফেলবেন, তাই হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো শিক্ষার্থীদের মানে অনিবন্ধন
অনিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা, যেগুলো আপনাদের এখানে আছে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি। আমরা যাতে পাঠাইনি তাহলে দিব এখানে পাঠানো হয়নি। তারপরে শ্রেণী নির্বাচন করব, আমাদের শ্রেণী যাতে প্রাক প্রাথমিক, ওইখানে প্রাক প্রাথমিক সিলেক্ট করব, আর এখানে যে প্রযোজ্য নয় এটা সিলেক্ট করব। আমাদের প্রায় 15 থেকে 16 জন শিক্ষার্থী এন্ট্রি হয়েছে। আমরা এর জন্য এইখানে 50 জনের একটা দিলাম, দিয়ে অনুসন্ধান চালানোর পরে দেখেন সেম চলে আসছে। এভাবে আপনারা শিক্ষার্থীদের তালিকা দেখতে পারবেন। আর আপনারা যখন সাবমিট দিবেন তার জন্য কি করতে হবে, তার জন্য শিক্ষার্থীদের একেবারে নামের শুরু থেকে হাতের ডান পাশে যেই একটি করে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর উপরে ক্লিক করলেই দেখবেন এইখানে এসে আপনারা এডিট করতে পারবেন আর প্রেরণ করতে পারবেন। প্রেরণ লিখলে ওইখানে প্রেরণ লেখাটার উপরে ক্লিক করলে আপনাদেরটা সাবমিট হয়ে যাচ্ছে, মানে পাঠানো হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক আর কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন।